আমাদের মনে কেন এত হতাশা কাজ করে? সম্মানীয় ভিউয়ার্স, হতাশা আজকাল আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। সামান্য ব্যর্থতা, স্বপ্ন পূরণ না হওয়া বা জীবনের কষ্ট আমাদেরকে এমনভাবে ভেঙে দেয় যে আমরা ভাবি এখানেই সব শেষ। কিন্তু না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাইআসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াত। অর্থাৎ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে তো কেবল তারাই নৈরাশ হয় যারা কিনা কাফির, যারা কিনা তার প্রতিপালকের উপরে বিশ্বাস রাখে না। সম্মানীয় ভিউয়ার্স, তাহলে কি বুঝলেন? হতাশা আমাদের অন্তরের শত্রু। হতাশা আমাদের অন্তরের শত্রু। অতিরিক্ত প্রত্যাশা। আমরা চাই সবকিছুই আমাদের মতো হবে, অর্থাৎ আমি যেমনটি চাইবো ঠিক তেমনটি হবে। অন্যদের সাথে তুলনা করা, কে কত এগিয়ে গেল আর আমি এখনো কোথায় আছি, এই ধরনের চিন্তা মন থেকে দূর করতে হবে। ৩ নম্বর, আত্মবিশ্বাসের অভাব। নিজেদের ভিতরের শক্তি চিনতে না পারাটা, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা, বড় হতাশা। সম্মানীয় ভিউয়ার্স, হতাশা আসতেই পারে, কিন্তু হতাশার কাছে হার মানা কোনো সমাধান নয়। মনে রাখবেন, যতই অন্ধকার হোক, ভোর আসবেই আসবে। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার ইঙ্গিত। আর আল্লাহ তাআলার রহমত তো সবসময় আমাদের থেকে বড়। তাই আসুন, আমরা হতাশাকে নয়, বরং আশাকে আঁকড়ে ধরি। দুনিয়া যতই কঠিন হোক না কেন, আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, তবে সফলতা আমাদের কাছেই অপেক্ষা করছে। আর এটাই হলো প্রকৃত প্রমিস অফ সাকসেস। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের মতো করে শেয়ার করবেন এবং যদি মন চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।